আচ্ছা নি তুমি কি তো হয়েছে তোমার? এত জরুরি তলব কিতা লাগি? আমি কি তো অবসর নি? মা আমারই খারাপ সময় তুমি রুটা কাটা লাগান মাথায় কিতা লাগে যেবলা তোমার সময় ভালো আছিল তুমিও মানুষের লগে লাগান খারাপ ব্যবহার করছো। যাই হোক এটা বাদ দিলাম। এখন হোক কিতা লাগি ডাকছো? ফুলবানু বুঝলাম না তুমি আমার লোকে ইলা মাত্রা কেন ই যে বাটে মাত্রায় বুঝা যায় আমি তোমার ফোর তুমি কোনো সময় আমার আপন আসলাই না, সব সময় তুমি ফোরও আসলাই। জোরে জাতিয়া আমার আপন হওয়ার চেষ্টা করছিলে। আমার তখন সময় খারাপ একটা কথা আছে না আত্মি খাদ্য করলে চামচিকাও লাত মারে আমার লোকে এখন হকলেও খারাপ ব্যবহার করে। আচ্ছা তুমি তো আমার মনের মানুষ, তুমি আমার মনের মানুষ হইয়া তুমিও দেখি এখন আমার লোকে চোখ শোষম ফাল্টাইয়া গেলে মাত্রা। জি না, আমি কোনো সময় তোমার মনের মানুষ আসলাম না। কতদিন তোমার ক্ষমতা আসলো, তুমি আমার ক্ষমতার ডর দেখাইছো, আমার মন লইয়া খেলছো। কিন্তু আজ কই তোমার ক্ষমতা? আজ তোমার ক্ষমতাও নাই। এখন তুমি আমারে আর বাধ্য করতে পারতাই না, তোমার লগে সম্পর্ক রাখতাম। আজ থেকে আমি মুক্ত। ফুলবানু দেখো তুমি এখন আমার খারাপ সময়, তুমি একমাত্র আমার আপনজন। তুমি যদি এখন আমার প্রতি বিমুখ হয়ে যাও আমি যাইমুখ হই। দেখো অত পরিস্থিতি খারাপ এর বাদেও তোমার লাগে আমার জানে টান মারছে। একটা নজর দেখার লাগি আমি কত বাধা বিপত্তি দিন গাইয়া আমি তোমার কাছে আইছি। আর ও যে হইরায় আমি ক্ষমতার অপব্যবহার করছি তোমার এই মনতেই বলা হয়। ওটার লাগে আমি চাইছি না যে আমার মনের মানুষ অন্য কেউ রই যাক। ওটার লাগে হয়তো একটু জোর জবরদস্তি করছি, যাও করছি তোমার একমাত্র পাওয়ার লাগে করছি, বুঝছো নি? জোর করে কোনো সময় কেউ পাওয়া যায় না, এখানে তুমি জানতাই না। তুমি জানো আমি তোমারে বালা পাই না, তারপরে তোমার ক্ষমতা, তুমি ক্ষমতা তোর দেখাই আমার মন নিছো না। হাই স্কুল ক্ষমতা। এখন তুমি যাও কি, তুমি যাও কি আমার খান্দার থেকে। আমি তোমার আশ্চর্য করতে পারলাম না। ফুলবানু কিতা মাত্রায় তুমি মনে করো নি একবারে কালো করে গেছি আমি। এখনো যদি আমি আগ দিই আস্তা গাও খাই করি পালে ইত্যার জেড ইসলাম, তুমি আমার আর ডর দেখাইবাই না। কি তার ডর দেখাও তুমি? কি তার ডর দেখাও? আমি হাক দিতাম নি, ডাক দিতাম নি আমি সবাই রে। এখনো কিন্তু কত মানুষে তোমার তুকাইল। ডাক দিতাম নি পমটে, ডাক দিতাম নি গদারে, ডাক দিতাম নি তারে, ডাক দিতাম নি। হায় রে জেড ইসলাম, দিন ভাইয়া দুনিয়া পড়ে গেছে না। মনে করছিলে সব সময় ক্ষমতা থাকতো, কই গেল ক্ষমতা? কই তোমার ক্ষমতা? পবন ভাই, গদা, তারা তোমরা চাইও না, দৌড় তারে। আল্লাহ কিতাগো নেতার বউ তোমার জামাইয়ে বাগেল্লা খান গজন্দা কইল আমার বউ রেখেও মাতাইলে মুখ সিলাই করে ফেলাই দিমু। আজকে তোমার মাতাই দাম, তোমার লাল মুখ কান্তা দেখলাম খোল তোমার বদর দে আইলে আমরা মুখ সিলাই করতো। আজ না আমরা আইছি তোমার লগে করার লাগি। ডাক দাও তোমার জামাইরে, ডাক দাও। আল্লাহর বাইদি চাইয়া আপনারা এইখান থেকে যাও কাকি, আমার আর বেজ্জত করেন না জানো। আমি আর সহ্য করতে পারলাম না। সেনে কখন সহ্য করতে পারতাই না কেন? তোমার জামাইয়ে গাঁৱৰ মানুষরে ক্ষমতা পাইয়া যে কি অপব্যবহার করলো ক্ষমতার, গাঁৱৰ মানুষরে কি বেজ্জত করা করলো, গাঁৱৰ মানুষ তো সহ্য করছে। তখন তুমি পারতাই না কেন? তখন তোমার জামাইরে ডাক দেও, তখন যে তোমার লাগে বই আমরা গফরাম ইয়া দেখো, ডাকো তারে। কান্দে কই ফিতা তাই তো বাড়ির তাই আজ কদিন ধরে বাড়ি ছাড়া। নেতা ওখান উন্দুর হয়ে গিয়েছে বন্ধু, ওখান উন্দুরের কথা থামাই যায় উন্দুরের লগে খেলে। তাই নিয়ে কইছিলাম জনগণের লগে আমি খেলবো, ওখান তাই উন্দুরের কথা থামাইয়া সুসার লগে আর দানের লগে খেলবে। আচ্ছা এক কাম করো, তোমার ফর্দা গান হরাও। তুমি ফর্দা ছিল কোনদিন হইলে? তোমার জামাই যখন ক্ষমতাত আসলা তখন তো লাল চুল বাগড়িয়া আসতা গাও চক্কর দিলা। দেখি তোমার ফর্দা গান হরা একটু দেখি, দেখি না? এ বন্ধু এটা টানাটুনি বাদ দে, বুঝছো নি? যে নেতা গাল লগে অন্যায় অবিচার করছে তার বাড়ি অত সুন্দর থাকবো এটা কোনো লাগান মানা যায় না। এর বাড়ি গোড় বাইন দিয়া, বুঝছো নি? একবারে সালেয়া মাইতে এখানে করিলা আর গোড়ের ভিতর যা আছে ফ্রিজ টিরিজ সুফা টুফা অকলতা বাইর করে আগুন ধরাই দিই। এর ইকানো টাকার কোনো অধিকার নাই। আচ্ছা উপা আগুন ধরে মানে বাড়িঘর বাঙুনে সব মাটির লগে মিশাই দিমু। আগে নেতার বউরে একটু দেখি লাগবা, দেখি যাই ফোরটা খান করাও, ফোরটা করাও তে দেখিতে। তোমার জামাই যখন ক্ষমতাত আসলা তখন তো তুমিও বহুত তা করছো, ক্ষমতার অপব্যবহার তুমি কম করছো না? তখন দেখি তুমি একটু দেখা আসাই নামটারে, দেখি মুখখান দেখি দেখাও, দেখিতে দেখাও অত সরম কেন? আপনারা আল্লাহর দোয়াই লাগে, আমার আল্লাহর রাস্তা মাফ করুক। আমার জামাই যদি কোনো দোষ করিয়া দেওয়া আপনারা তার শাস্তি দোকা। আমি তো কোনো দোষ করছি না, আমি একটা দিনও শান্তিতে বাড়িতে থাকতাম পারলাম না। এর
একজন আইও খালি সাতারি নাচো আপনারা বাড়িতে তো মা বই নাচো আপনারা আল্লাহ টুয়াই লাগে আপনারা এই থেকে যাও কাকে আমার আর সাতাইবা না না আমরা তো কিছু করলাম না, আমরা কিছু করলাম নি, আমরা তো খালি মুহূর্তে ভাই আমরা কিছু করছি নি রে। না 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 তোমার জামাই রে গদায় যদি পায় না নি একবারে কাটলাম করবো, কাটলাম। এই বন্ধু তখন তো আসমানে দিল করে আইছি, পরে যখন আইমু তাদা হয়ে আইমু, তে তুই আমার দেখতে দিতে না এখন, তাদার সময় দেখবে না। দেখতে দিলে না রে। হায় রে খোফা, দেখছো নি তুমি হ্যাঁ তোমার কারণে মানছে আজকে আইয়া তোমার বউ এত ধরে টানাটানি করে, তাও নিজের বাড়ি ক্ষমতা থাকতে তুমি ক্ষমতার কত অপব্যবহার করছো, কত মানুষের লোক অন্যায় করছো, জুলুম করছো। যে তুমি বাড়ি দিতে 15-20 জন মানুষ লইয়া ও তুমি এই সুরের লাগার বাড়িতে ইয়া আমাই দেয়, তোমার কারণে আমারও মানছে ছাড়েন না। কিতা বলো খোফাল তো খারাপ বুঝছিলাম না, ইলাজ আমরা কোর্ট খাই বুঝছো, পরিকল্পনা আমার ঝামেলা আছে, বিরাট বড় ঝামেলা আছে। সবচেয়ে বড় আমার আসলে উপর মহল, তুমি তো জানা না এটা আসলে আমরা লোক চরম একটা চক্রান্ত করা হয়েছে, বুঝছো নাকি তা হয়েছে। যাও শুনো, নিজের বুদ্ধিতে ফকির হওয়া বালা, আমরা তো সবসময় পরের বুদ্ধিতে চলছি। শুনো, তুমি যে পাপ করছো না ইকাল ফাইবাই না পরকাল ফাইবাই, তোমার লগে লগে আমিও পাপর বাগিদার, আমিও কম করছি না। তোমার ক্ষমতায় আমিও খুব মানুষের চাতাইছি, জেলা মঞ্চায় এলা চলাফেরা করছি। এখন তো আমরা এই বাড়ি থাকতে পারতাম না, যে তোমার ফাইবে এও তোমার মারি লিব, আমরা এখন কিতা করতাম? আরে বাবা তুমি অতটা বাঙ্গিয়া ফোরাই কি তাহলে, হ্যাঁ অতটা বাঙ্গিয়া ফুরিও না, একবার আমরা ফোরছি না, ওখানো আমরা ওইবার ক্ষমতা পাওয়ার একটা সিস্টেম আছে বুঝছেন, উপর মহলে নানান ধরনের মিটিং মিটিং চলে, তুমি ওখানে যদি অত আগে বাঙ্গিয়া ফুরি দাও তা আমি কিতা করবো, আমার সাহস দেও শক্তি দেও। এরা শুনো, খালি উপর মল করিও না চাই, একবার যে দায়িত্ব পাইছিলা যে ক্ষমতা পাইছিলা এটা ভাই কিতা করছো, চুরি চিন্তাই এরপরে লোকে টেন্ডার বাজি চাঁদাবাজি কোনটা তো বাকি রাখছো না। তুমি মনে করো না আরেকবার সুযোগ পাইবে, এই সুযোগ আর পাবলিকে তোমার দিত না, এখনো সময় আছে, তোবা করো। যেটা মানুষের লোকে গিয়ে অন্যায় করছো ওটা মানুষের কাছে মাফ চাও, আর নাইলে কেউ তোমার দুনিয়ায় পাঁচতে দিত না, এরপরে মারি ফেলাই দিব। আরে হলজারুন তুমি একটা জিনিস কেনে বুঝো না, আমি যেবেলা ক্ষমতায় আসলাম অনেকের বেলা কঠোর হয়েছে, হ্যাঁ কঠোর সিদ্ধান্ত দিছি, মানে এটা আসলে মূলত আমরা বালার লাগে গাঁর মানুষের বালার লাগে, ওখান তো হে বর্তমানে আমার শত্রু হয়ে গেছে, শত্রুই আমারও শত্রুতা বান্ধি করে বুঝলি, এক ধরনের ষড়যন্ত্র চলে, তুমি তা বুঝতে না, সব ঠিক হইব একবারে ঠিক আগের জায়গা আমরা ভাই তুমি নিশ্চিত থাকো, উপর মহলে বহুত মিটিং চলে বুঝছো বিষয়। আবার তুমি উপর মহলের দোয়াই দিলে আমারে, তোমার আমি কইছি মানুষে তোমার আর এই সুযোগ দিতে আর দিত না, সুযোগ একবার আয় বারবার আয় না। শুনো, আমি তোমার এখান কথা কই, তুমি সব থেকে বেশি অন্যায় করছো গদার লোকে, আর আমি খবর পাইছি গদায় আরো কতজনে মিলিয়া তোমার মারার লাগি ফয়তারা করে। তুমি যদি গিয়ে গদার কাছে মাফ চাইলাম তা আমার কাছে মনে হয় তার মনটা নরম আছে বুঝছো, সে হয়তো বা বুঝি নিতে পারে, হেরে যদি তুমি কোনো লাখান যদি তার কাছে মাফ চাইতে পারো তো মনে হয় এইখান থেকে মনে হয় আমরা বাঁচে যেতাম পারো। দেখো না তুমি এটাই বুঝো না কেন, আমি এই গাঁর মানে নেতাগিরি করছি একটা সময়, নেতাগিরি করছো, এখন তো তুমি নেতা নাই। তোকার হ্যাঁ আমার ঠিক আছে, কিন্তু আইন তো হলো লাগি সমান বুঝছো, এই কাম হইলে থানা যাই দিন, থানার গিয়া হই দিতে ষড়যন্ত্রকারী ইতলি দুষ্কৃতিকারী, থানার মানুষ তোমার কথা শুনবো, থানার গিয়া ফেলে তোমার কুটবো, তখন কি তা করবা? থানার মানুষ ওখানে মানুষজন ডরা, আমি কইবো তারা এরা লোক কোনো অন্যায় করছি না, এরা আসলে ষড়যন্ত্র করে। অন্যায় করলাই না কিলা কম করছো নি, মানুষ মনে করে নিজের মানুষের কাছে কোনো প্রমাণাদি নাই, এমনি মানুষে মাতে আন্দু মাতে। কথার কাছে আমি মাফ চাইতাম, তুমি তার কাছে মাফ চাও, তার মন নরম আছে, তার লোক তুমি যত জুলুম করো না কেন আমার কাছে লাগে, তুমি যদি তার কাছে মাফ চাও কাকুতি মিনতি করো তে তোমার মাফ করে দিব। তার কাছে মাফ চাইতাম, তুমি জানবা তো ফরজ ই যে বাটে তারা মানে তুকার কতগুলো লাগে আমার দৌড়াইছে বুঝছো, তোমারে দৌড়াইছে তোমার বউর এত দৌড়ের, কদিন বাদে তোমার বউরে টাকিয়া নিব কি, তখন কি তা করবা? ভাইমনে আমরা তো ইলা তাতা না হারা দিব, ক্ষমতা তো আমরা রাত আইব, তখন তো কোনো হইতে হারতাম না। তুমি শুনো, এই মাতার মাতিও না, আর ক্ষমতার অপব্যবহার না, যেটা করার বউটা করে লিছো, আর না এখনো সময় আছে, তোবা করো, পরকালের চিন্তা করো। সকলেও করে ক্ষমতা পাইলে ই দেশ কেউ কিন্তু ছাড় দেয় না বুঝছো, যেও ক্ষমতা পাই হেও কিন্তু করে যা পারে তাই করিলে, লঙ্কা যেও যায় হেও কিন্তু বাঘ বুঝছো, আমি তো আমার ভালো লাগি করছি, তোমার ভালো লাগি করছি, আমার ভবিষ্যতের ভালো লাগি করছি, কারণ ই দেশে যদি একটু ক্ষমতা না দেখাই যায়, এই বাহুর জোর শরীরের জোর এটা যদি প্রমাণ না দেওয়া যায় কেউ মানে না বুঝছেন, ওটার লাগে আমি আসলে একটু বাড়াবাড়ি করছি, বাড়াবাড়িটাও ভালো লাগে করছিলাম, কিন্তু বুঝছিলাম না ইলা যে আসলে অন্যায়ের প্রতিবাদ করে হলে যে আমরা ক্ষমতা দিয়ে গেলাম, এই বইটা তো জানছিলাম না, ভাবছিলাম মনে হয় বাঙালি মনে হয় আগের লাগানো অলস রয়ে গেছে,
খালি মনে হয় গরু বইয়ে বইয়ে খালি মনে হয় মানুষের সমালোচনা করে এরা যে মাঠও নাইবে একশো না লাগবো এখন কল্পনা করতে পারছিলাম না গাঁৱৰ মানুষ প্রতিবাদ হয়ে গেছে কি সিস্টেমে তারা কৌশলটা করিয়া গাঁৱৰ কিছু সচেতন মানুষের লুয়ে এমন বাউকে তারা মাঠও নামছে আমরা গাঁৱৰ যত নেতা হাতি নেতা আসলাম হলে মানে মাঠও নামাই দিছে গতিতে কি দিন ফিরব দাউক সময় যাবলা খারাপ সমস্যা নাই বদাউক আর বদাউক যেটার ভাবা তো দিলে মাপসালে সমস্যা নাই তোমার তো আমরা এক সময় আই তখন গিয়া বুঝাইব কত জানে কত চাই ঠিক আছে তোমার মানে নিজের বাড়ি চাইয়া মাপ সারাম গিয়া দেখি মাফ করে দিয়ে কিন্তু মাফ করে না দিয়ে আমার ওখানে আপনার রেখে মারিলে কিচ্ছু করতো না কইলাম তো তোমার মনের লেখান তার মন তো ফাঁসার না তার মন নরম আছে আচ্ছা অত কুটা দিও না কিন্তু অত কুটা দিও না বুঝছো নি ক্ষমতা আছিল হরছি পুত্র সমস্যা কিতা তা হলেও করে কইলাম অত পারতাম আমরা বিষয় কিতা যদি যদি ইফ আমার যদি গোদায় ফাইয়া অন্য মারিলাই তুমি মামলা হইল বলি আমি তোমার কান্তা দিয়ে গদায় তোমার কিচ্ছু করতো না বুঝছো নি একটা কথা আছে না ডাকর একটা কথা বারে বন ফুরে বেশি তুমি বেশি বাড়ি গেছলা এর লাগে এখন ফুররা যাও মানুষের কাছে মাফ চাও গিয়া দেখো মানুষের মরণি সদ হয় মানুষের মাফ করে সূক্ষ্ম ষড়যন্ত্র আচ্ছা যাইতাম বুঝছো নি এবার যাইতাম নি রাস্তাঘাটে বৈদ্য খাইয়া ফিটে আমার ফিটবো ভাই ফিটে আচ্ছা খান দিও না কেউ আইলে আমি দেশো না বাকি গেছি বুঝছো যাও সকাল যাও গিয়া দেখো কোনো সমস্যার সমাধান করতে পারো নি আচ্ছা তুমি সাবধানে তোমার খুব বেশি মিস করছি কত সুন্দর সাদা গুজা সংসার আছিল আমার বুঝছো কিন্তু প্রতিবাদী হইতে সবটা নষ্ট করে দিল তারা বলে দেশের বালা কেন দেশের বালা তারা দেশের নিচে দিয়ে নিব মরে দিয়ে নিব বুঝছেন আমরা বালা হচ্ছিলাম দেশ কত সুন্দর চাঁদাবাদী বালা লেগে পড়ছিলাম চাঁদাবাদী তুমি যাইবাই নি ওটা কি না আমি মানুষের খবর দিতাম বলে বই এইটা বলে না আর পারলাম না আমি রে নিজের কি আছে কি বুঝছো নি বাঁচিয়া থাকলে তো কইব না কোনবাই গেল তিন রাস্তার মুখে আটকে গেলাম মোবাইল গেল না মোবাইল গেল না মোবাইল গেল কোনবাই দেখতে হোসে বলা আল্লাহ গো যদি ফাইতাম রে ইগুরে রে রানিউনে টাইনে ফিরলাম নে যেটা করতে ক্ষমতার থাকতে যদি ফাইতাম আজকে তারে আমি মোহন মজাইয়া আজকে তারে খেতলাম নে খাইলাম না তো বেটা খালি ফাইলে তো তুই খেসলে রে খেসলে ইতারে যদি খালি ফাইতাম জাহিলি যুগ জেনে কিছু বড় বড় তাসিল না নেন ওটা উত্তর উপরে চালাইলাম অমানবিক নির্যাতন করলাম তারার উপরে কিতা নাকি করতে তারা কাউর মাত ইয়াল্লা রে ভাইসা আমি ফাইলে তারে কিতা করলাম জানি এই নাগামরিচ গুল্লা সেচ্চা পানির গুল্লা মানে বালা করি গুল্লা এর মধ্যে ইঞ্জেকশনের ভিতরে হারাইলাম নে হারাইয়া তার নাকের ফুলে দিয়ে পরে ঠিক ফুলে দিয়ে তার ইঞ্জেকশন মারলাম নে দেখলাই নে জ্বলাই ফুয়াই কিতা করে ওই রে কথা রে তুই তো আমার কিরা মারো বাড়াই দিলাই রে তার মাথাত না এমনি চুল বিশ্ব রোডের মাঝে বুঝছিস না টান রইতে দুই পরে রইতে যখন রোড গরম হইতে হইতে গাল একবার গলি যায় ও অবস্থা তার মাথার মাঝে নাই চুল খানো দই গা রাস্তার মাঝে খালি গোসাইলাম না গোসাইতে গোসাইতে খাল উঠি গেল না খাল উঠার পরে দিলাম না বিরান জেলা করুন চেং মাছের লাঁদের চেরচেরে বিরান করলাম না আমিও তো কঠিন তরিকাত না গিয়া তারা ডাইরেক্ট টাক সাফা দিয়ে মারিলাম নে না রে গোদা মার্ডার করা যাইতো না মার্ডার করলে ডাইরেক্ট অন্যায় হয়ে যাবো বুঝছিস তুই বিচার খাইলিম আর যদি মারি তারে অত্যাচার যদি করি অত্যাচার করার পরে বিচার বইলে হইতে পারবো তারা গাঁর মাঝে ওলা খান অন্যায় বিচার করছে যার কারণে তারা শাস্তি দিচ্ছে ওরে ও ভাই ক্ষমতার থাকতে ফাইনকে যেটা করছে দিন রে রাইট বানাইছে আর রাইতে দিন বানাইছে আর ন্যায় রে অন্যায় অন্যায় রে ন্যায় বানাইছে আর সাদারে খালা আর খালার সাদা বানাইছে ফুয়ানতে যদি আজকে ফাইতাম দেখলা এনে আমিও আজকে দিন রে রাইট বানাইলাম ক্ষমতা ভাইয়া ফঙ্কিরাজ গুড়ের মতো তারা ফাঁকনা গজাইছিল আর ও ফাঁকনা দিয়ে আকাশও খালি উঠছে না নিচে মানুষগুলো কিন্তু চৌকে দেখছেন না আর ওখান কি হয়েছে ডাকনা কাটি গেছে ওখান হয়ে গেল ক্ষমতা ওখান ক্ষমতাও নাই শক্তিও নাই ওখান খালি সুরের লাখান দৌড়ি যায় উন্দুরের কাছে দিয়া মাইছেন নাই নি উন্দুরের কাছে আপর কথা ঠান মাইরে লইয়াই মুইতা সিরি বিরে লইয়াই মুটাই না বুঝছেন আইনা বার করতে হইব ইতার বিচার হইব জনতার আদালত জনসম্মুখে ইতার বিচার হইব হইয়া দিলাম আর একটা কাম করলে কি হয় ও সুরা একটা তুমি ও জুগরেটা নাই তুই তুমি রইতো তোরে গলা দই দাইরে সিংগা দি কাইটা দুই মাথার মুখে রইতো কাই রে গোটা দড়ি রে দললে তো নানান প্ল্যান আছে মাথা খিলান দিয়ে তারা রে বাবা ইমুরে জনতার আদালতে কাম করব আস্তা গাও মাইকিং করব আস্তা গাও মাইকিং করব এখন ধরিলাম কইতে অনেক কাম করতে হইব তুই যা ভাই আমি যাও ভাই গিয়া দেখি প্রিয় অভিভাবক কত নি পাই আর আমরা গাঁও কি সেলা ফেলো আছে তার কর্মী কি যা স্ট্যাটাস তারা দিতা প্রিয় অভিভাবক বাপরে মানে না তার তারে মানে না আর ওটা নেতা তখন তারা অভিভাবক হয় না প্রিয় ওইবা ফাইটাই কইবা এটা বাস তুই না আর কাম করে কথা আমার শরীরে রক্ত গরম হই তুই যা আর ওটা কথারও ধরতিব আস্তা গাঁর যে তোগো তার লগে আস্তা তারা সঙ্গী সাথী লাগাইয়া সব নির্মূল করতে হইব তুই যা তুই কাকে আমি দেখো ভাই দেখো করে নি ভাও ইসলাম নি ভাও ফাইলা খালি আমার খবর দিও আর দেখো রে বদরমুন ছেড়ে নি ভাও কে দেশ আসানি সাতাইছে আমারে ওরে ফাইলা আগে ফিরমু আমি না বদরুল এই জিনিসটা খুবই খারাপ লাগছে
তারে তুমি তাই বাড়িতে পাইছো না দেখে যে তার বউর লোকে যে অশালে না আচরণ করবো এই জিনিসটা তো সুন্দর হইলো না। এটা কি তো হইলো দেখা শিখে হইলো। আজকে এই ঘটনার কারণে আরে অন্য 9-10টা ঘটনা এটা জন্ম হয়ে গেল। অপরাধ করছে হে, সাজাটা পাইতো হে, তার বউয়ে নাই। আর হে যদি সাজা পায়ও তো এই সাজাটা দিত হে, আইনে দিত। আমরা সাধারণ জনগণ যদি এইভাবে আইনা তো তুলিয়ে নেগি তাহলে তো আমরা দেশ আইন আদালত থাকার কোনো জরুরত নাই। ঠিক আছে ভাই সাহেব, আপনি যেখান কইছেন, কিন্তু হে যে সাতানি দিছে আমরা তো এই জিদ মনে করো কইগা মিটাইতাম। ও আমরা গেছিলাম কি হনো গিয়া তারে না ভাইও তার বউর লোকে উল্টা পাল্টা করে দিছি। ইলাখান আর হইতো না ভাই সাহেব। তখন ভাই সাহেব তারে যদি ফাই নানি তে তারে কিন্তু আমরা আস্থা রাখতাম না। ও তো বদলু, তুমি আমার কথার মাহাত্মটা আসলে বুঝলাই না। তুমি যে তারা আধখানি করে লিতে এটা খেনে করতে আইনা তো খেনে তুলে আমরা নিতাম, আইনা তো তুলে নেওয়া দায়িত্ব তো আমরা নাই। ঠিক আছে ভাই সাহেব, এই আর হইতো না ইলা। এই জুয়েল, ও ভাই দুটো ভাই এই লাঠি ছোটা লিয়ে কইতা কি তুমি তাই? ও যে বন্ধর মাঝখানো ফাতি নেতা এগে বাগান বাড়ি বানাইছে ইগুড়ি একবারে বাইঙ্গে একবারে জাহান নাম বানাইছি একবারে কাটলাম আর হুঁতে ফাওয়ার দেখাইতে না। বাহ, তুমি এমন এক মাত মাতিরা একটার উপরে আমি বা না দিয়ে আসলে পারলাম না। আমরা সকলে মিলিয়া অসৎ নেতাগুলোর বিরুদ্ধে আন্দোলন করিয়া তারা যে ক্ষমতাচ্যুত করছি একটার মুখ চুন খালি দিলাইলা তুমি তার নিজে আইন আতো নিয়া। ও যে বাজারে যে দোকান ভাঙ্গি হইল, এই বাজারের দোকানের অপরাধটা কি আছে? হ্যাঁ, দোকানের যে মালিক হে হয়তো খারাপ কাম করছে, ও দোকান বা প্রতিষ্ঠানে আসলে কি অন্যায়টা করছে? অন্যায় করছে হয়তো দোকানের মালিকে হে অসৎভাবে টেকার পাহাড় বানাই লিছে, তার বিরুদ্ধে একশনে যাইতো, হে মূলত আইন যাইতো। কিন্তু আইনের বিপক্ষে আমরা গিয়া যে তার দোকান বাংলা প্রতিষ্ঠানে যে নষ্ট করলাম এই ক্ষতিটা তো আমরা গাঁর হয়েছি। গাঁর ক্ষতি করার তো আসলে অধিকার আমরা নাই, আইনের বিপক্ষে যাওয়ার অধিকার আমরা নাই। আইনের কাম আইনে করতো। এই যে দোকান দেখান যে বাংছো, এই দোকান বাংলা খেয়ে ভাঙতে পারে, আইনে যদি মনে করে ভাঙতো তাহলে ভাঙ্গ হইতো। আমরা সাধারণ পাবলিক যে যারা আছি আমরা এখানে আইন এত তুলে নিতাম। খোঁজাই তে মেম্বার সাহেব আপনি কিটা হইতা চাইরা? আমি ওটাও কইতাম চাইরাম আইন এত তুলে নেওয়ার কোনো জরুরত নাই, আইনের কাম আইনে করতো। লাঠি বালাও। ঠিক আছে মেম্বার সাহেব, ঠিক আছে নি? তাইলে ওখানে আমরা করণীয় কিতা আইন এত তুলে নিতাম না। যেবা যারা অপরাধী আসিল বা আছে তারারে আমরা ওখান করতাম পারি, আইনের সহযোগিতা করবো, তারারে আইনের কাছে নিয়ে হস্তান্তর করবো, ওটা আমরা করতাম পারি। বাড়িঘর ভাঙ্গি, প্রতিষ্ঠান ভাঙ্গি এইসব একবারে টোটালি মানে এটা চলতে পারতো না। আমরা দাও ঠিক আছে, আমরা এটা করতাম না। ঠিক আছে নি? ওকে, যাও। ওয়ালাইকুম সালাম। জুয়েল জি গোদার ভবনটা করে দেখা করতো। জি মেম্বার সাহেব। বুঝলাম না, আমরা এই যে হারে গাঁর মানুষ আইন এত তুলে নেওয়া আরম্ভ করছে, গাঁর মাঝে বিশৃঙ্খলা তো আরো বাড়বো। না না, এগুলো একটা বিহিত ব্যবস্থা দরকার আছে। ও ভাই, ভুল তো মানুষও করে। আমি না একটা ভুল করে লিছি রে ভাই, তুমি আমারে মাফ করে দেও। আমি তো তোমার গাঁরও ভুয়া, বুঝলাম আমার প্রতি ওগুলোরও খুব আছে, রাগ আছে। আমি মানুষের লগে দুর্ব্যবহার করছি, সকলের লগে তার দুর্ব্যবহার করছি না। কিছু কিছু মানুষের তো ভাল লাগিও করছি রে ভাই। জানি একজন নেতা ভাই দিছিলাম আমার উপরে, ও তার ক্ষমতার পাওয়ার ভাইয়েও আমি মানুষের লগে দুর্ব্যবহার করছি, ক্ষমতার অপব্যবহার করছি। ওখন আমার লগর যে বাজারও আছিল বড় বড় নেতা, সেও আমার লগে নাই, সবও তারা জান বাঁচাইয়া বাঁকছে। ওখন আমি তো তোমার গাঁর ভুয়া, আমারে মাফ করিয়া দিলাম রে ভাই। বাইরে বা ও তো বুঝলাই, ও বুঝটা যদি আগে বুঝতাই তা তো তোমার অত লামতি হয় না। ভাবি গো, পিপিলিকার পাকা গজায় মরিবার তোরে। আমি ক্ষমতা ভাইয়া ক্ষমতার অপব্যবহার করছি, ভুল করছি। ওখন আমি আমার ভুলটা বুঝতাম পারছি, ও আমি মাফ চাইলাম। আল্লাহর বন্ধায় ভুল করিয়া যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ খুশিয়া মাফ করে দেন। আমি কিতা মাফ পাওয়ার যোগ্য না নি? আমি তো আমার ভুল বুঝিয়া মাফ চাইলাম। তারপরে ও আগে বুঝা উচিত আছিল ক্ষমতা আজীবন থাকে না। এই বুঝটা এই সময় হামাইছিল না বাবু, কারণ ক্ষমতা আর শরীরের গরমিয়ে নানানটা করিয়া বেড়াইছি। যেটাও করছি এটা সুন্দর লাগছে, কিন্তু এখন তো বুঝছেও তো আমি মাফ চাইলাম। ও বোন ভাই, আমি তো তোমার গাঁর হুয়া রে বা, আমার আর ভালো লাগে না ভাই। গাঁর হুয়া হইয়াও গাঁর মাঝে সুরর লাখান বাগি লুকাইয়া থাকলাম, নিজের কাছে খুব নিজরে ছোটো মনে হয়। আমার মাফ করে দিল রে ও বোন ভাই, আল্লাহর রাস্তায় আমার মাফ করিল রে। আমি দরকার হইলে গাঁত গড়ে গড়ে আটি আমি যে বাজারের লগে অন্যায় অত্যাচার অবিচার করছি, দরকার হইলে আমি তারা হলোর হাত ধরি মাফ চাইম। এর বাদেও আমার ই যত কি মুক্তি ধরে ভাই। আমি যে গাঁর মাঝে বাইকা থাকলাম, কষ্ট হইতাম না, খানি না, ঘুম, আমার দুফরা মনে ফিট করেন না। আমার কিতা মাফ করি দেওয়া যায় না নিরে ভাই। এরে ও
অতটা করি যখন একজনে বুঝাইয়া কর তাহলে মাফ করে দিলাম। তুমি চুপ করো, তোমার এই কইছি কেন মাত্রা, তুমি করে যাও যাও। থাকুন না ভাবি থাকো, ভাবি তো বুঝলো আমার বিষয়টা, বুঝছেন না। কিতা কইতাছে রেজের ইসলাম, তোমার মাফ করে দিতাম। ওই ভাই ও ভাই, ও ভাই সাহেব একটু অতীত যাও, মনে করার চেষ্টা করো চাই। একটু ক্যাসেটের রিলটা ঘুরাইয়া পিছিয়ে দিয়ে করলাম, কিচ্ছু মনে হয়নি তোমার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি কত কালেকশন করছো? আমি করছি 600 তুমি বেশি আসলে তুমি খালি বাজার থেকে আইতে আইতে যা পাইছে তাও না নি? বাজারে যা পাইছি আচ্ছা, দিলাম। 600 টাকা আছে। ঠিক আছে, অনেক কাম করবা, একটা থালি খাতা গে কিন্তু থালি খাতা কিনে আছে 10 টাকা 20 টাকা লেখার দরকার নেই। এখন তো আর মনে করলে যার যত মনে কত দেয়, আর একটু বড় অ্যামাউন্ট যারা দিব নাম সহ ঠিকানা লিখে রাখবা, বুঝছেন? টাকা কি বেশি যা আছে। আমরা সংগঠন এই খাতা সংরক্ষণ করা থাকবো, এটা সুন্দর। ও যে মাঝে 500 টাকা 1000 টাকা আল্লাহ রাস্তায় দেয়, আমরা বার্ষিক জলসার মাঝে সবে দিয়ে শরিক ওর তারা নাম, এরপরে তোমার গ্রাম নাম্বার সহ আমরা লিখে রাখবো, এরা কিন্তু আমরা দাতা সদস্য, বুঝছো নি বিষয়টা? আচ্ছা। তখন হুন তোর কিন্তু আমার প্রচুর দায়িত্ব আছে, আর ইলান বেশ বুঝে রাখলে হইতো না, অন্তত পাঞ্জাবির রাখতে হবে, সুন্নতি পোশাক রাখতে হইব, তোমার টকি পিনতে হইব, টকি পিন দিয়া পাঞ্জাবি লাগাইবা, লঙ্গি ঠিক আছে, বুঝছো নি? আর বক্তা হল এ ভবন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা শুনলাম তুই বলে গাঁত আটিয়া আটিয়া টেকা চান্দা তুললে, কিতা লাগি? সান্দা না, এটা মূলত এটা হইলে গিয়া সবে মনে করলে আমরা যে ইসলামিক সংগঠন আছে, ইসলামিক যুব সংগঠন থেকে আমরা তো বাৎসরিক জলসা আইছি, যার কারণে একটু কালেকশন করতাম আর কি। সব আল্লাহ রাস্তায় দেয়, এটা সান্দা হইলে আসলে কিলা খান হয়ে যাবে। আল্লাহ রাস্তায় হোক আর বন্দার রাস্তায় হোক, তুই তো ঘুরি ফিরি একটা ছোটখাটো সাদাবাজি করে, আর ইগু যদি তোমরা করতাই হোক, ইগু তো গ্রামের একটা বিষয় আছে, তোমরা ই এলাকাত কিতা নেতা উতা চকুত লাগে না, আমরা লোকে তো আগে গিয়ে পরামর্শ করতে আসলা, আমরা তোমরা কইয়া দিব সে কোন খাটতায় আটতায় যাইতায়, ইটা দেখি আমরা কোনটা না কইয়া তুই তোর মনে মনে বেটা হয়ে গেলে, আর তোর তো আরও রিপোর্টকল পাইছি, তুই তো গুণা উচি আমরা লইয়া সমালোচনা করস, সেদিন ফেসবুকে স্ট্যাটাস মারি দিলে যে এলাকার নেতা হল আল্লাহর গজব পড়বে এইনি সেইনি, সেনে তুই তোর কথা কিতা আল্লাহ শুনে আমার উপরে গজব দিলে ইবানি, আর বারবার খালি ফেসবুকও লেখা লিখি আমরা লইয়া খারে লইয়া লেখো যেটা আমরা বুঝি নানি, আমি কোনানো গিয়া কিতা করলাম না করলাম, খার বিচার করলাম, খারে মারলাম, খারে ধরলাম, ও তা তুকে তুই তা কস কিতার লাগি, তুই কিতা বেটা বনি করছ না কিতারে? জেড ইসলাম ভাই, তুমি হুদাই রাগ করার প্রসঙ্গে এড়াইয়া দিলে, যাই হোক তুমি হইলেও কইসলে যে কালেকশন করাম, তোমরা কিন্তু জানাইলাম না। আসলে বিষয়টা কিন্তু জানো নি, আমরা গ্রামের ইসলামী যুব সংগঠন একটা আছে, আমরা সংগঠনের সভাপতি আসুন, সেক্রেটারি আসুন, আমি সাংগঠনিক সম্পাদক আছি, আমরা মিলেও মূলত কালেকশন করাম। আর আপনারা তো সবসময় রাজনীতি নিয়ে ব্যস্ত, রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা দেখার, আপনারা তো আর ইসলামের আচ্ছা এই বিষয়ে আমি আগ্রহীরাম না, তত রাগ না হইয়া পাইছে আপনারা কই, অবশ্যই আপনার কাছে গেলাম না, এলাকার মুরব্বীরা আমরা কইছি ধীরে ধীরে তোমরা কাছে পর্যায়ক্রমে যাই গিয়ে কালেকশন করবো না, সাদা কালেকশন করা এখনো বন্ধ। আর তুই কিতা কইলে এই আমি রাজনীতি করলাম করে কিতা আমি ইসলাম থেকে ঘুরিয়ে আইছি নি, যে কোনো বিষয় আসছ তো আমার হওয়া দরকার আছে, আমরা পয়লা ওয়ার্ড থেকে শুরু করছি, বাদে ইউনিয়ন, এর বাদে থানা, ওখান আমরা মহানগর পর্যন্ত আছি, আমরা একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমরা ইউনিয়ন পর্যায়ে, আমরা থাকা অবস্থায় আমরা ডিঙ্গাইয়া তুমি তাই অনুষ্ঠান করে লিবাই, ওয়াজ করে লিবাই, যদি থানাতে একটা ফোন দেয় প্যান্ডেলও তো আনতে পারতাই না, মাইক চালানি দূরের কথা। ভাই সাহেব এটা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না, এখানে হই উল্লার হইতো না, মিটিং মিছিল হইতো না, এটা একটা ইসলামিক আমরা ঐতিহ্য, আমরা বছরের পর বছর এটা চালাইয়া যাইরাম, এটা তো আর অনুমতিও লাগে না, সেটা খাওয়াও লাগে না। না এটা করা যাইতো না, ইগু বন্ধ, এখানে মনে নাই নি গত বিরা তোমরা হেলিকপ্টার দিয়ে আজি আনলাই, আনায়া কি তৈল, তারা দেখা যায় আমরা দলটে তুলিয়া গালাগালি করলো, এর বাদে আস্তা রাই ওয়াজর বদলা গান, ইটা হইতো না, ওয়াজ বন্ধ, কিতা ভাই ওয়াজ বন্ধ, সহমত ওয়াজ বন্ধ, আমার সহমতে কইছে ওয়াজ বন্ধ। জেড ইসলাম ভাই তুমি আসলে ভুল বুঝায়, কোনো ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিবর্গ লইয়া ওয়াজ মাহফিলে মাত কথা হইতো না, আর আমরা সংগঠন থাকি নির্ধারণ করে লিছি বিষয়বস্তু, কোন বিষয়ের উপরে আমরা মাহফিলতে হইব, আমরা বিষয়বস্তু হয়েছে গিয়া কোরআন ও বিজ্ঞান, কোরআন সুন্নার আলোকেও বক্তা হলতে আলোচনা করবা, সবরে বুঝাইবা, কোরআনের বাইরে একটা কথা হইতা নাই, যার কারণে আপনার উপরে বা রাজনীতির উপরে কোনো সময় যাইতো না, আপনি ভুল বুঝে আন্তা দি হাল্লাগুল্লা করবা না, আর ওয়াজও বাধা দেওয়ার চেষ্টা করবা না। এই তর্ক করস কিতার লাগে, কিতার লাগে তর্ক করস, আমি নেতা জেড ইসলামে কইছি ওয়াজ বন্ধ মানে ওয়াজ বন্ধ, কত দলা করছ ও টেকা করে বাড়াই দে। জেড ইসলাম ভাই একটু বোঝার চেষ্টা করো, ইলাখান একটা ইসলামিক জলসা বা মাহফিল অত সহজ নয়, বহুত কষ্ট আছে, অনেক চিন্তা ভাবনা কইরা একটা ডেট দে, ও যে আমরা 5 জন বক্তার একটা লিস্ট করছি, পোস্টারিং করে লিছি, এই 5 জন বক্তার কিন্তু ডেট নেওয়া লাগছে, তারা অন্য জায়গায় মাহফিল বাদ দিয়া আমরা সময় দিছেন, আমরা ডেট দিছেন, আর আপনি যদি যখন এই অবস্থা এলাকান বাধাপ্রাপ্ত করেন, এই যে 5-6 জন বক্তা আগ্রহ লইয়া বোয়াত আছেন, আমরা এখানে কোন বিষয়ের উপরে ওয়াজ মাহফিল করতে, প্যান্ডেল বাড়াতে হয়ে গেছে, মানে অনেক আয়োজন, এটা কিন্তু ঠেটিমেটি বিষয় না। পবন তুই কিন্তু বেশি তর্ক করিলি রে আমার লোকে, তুই কিন্তু বিয়াদবি করিলি রে, আমি নেতা জেড ইসলামে কইছি
ওয়াজ মেলা বন্ধ মানি বন্ধ খালি ওয়াজ কিতা ই গাঁৱত একটা ফিফরা আটতে হইল আমি জেড ইসলাম নেতার অনুমতি লওয়া লাগবো ঠিক আছে নাইলে খান ফাটাই বেলাই দিব 100 টাকা মারি না দিতাম হানোর গুড়ি দুইটা ইসলাম বিরোধী হাই, ঠিক আছে। জেড ইসলাম ভাই হবে যে? তুমি অন্যায় করা এটা ঠিক না তুমি তোমার ক্ষমতা ঠিক আছে আছে, বলে তুমি ঠিক আজকে আছে। এটা এটা আমার ঠেকান এটা আমানত আমার গেছে ঠিক আছে। এটা ইসলামের আমানত জেড ইসলাম ভাই দে, ঠিক আছে। আর দেখান কইলাম ওখান খানে দিয়ে আমায় না যদি বাদে কিলা আমারাই ইখান আমি বালা করি জানি আমি নেতা জেড ইসলামে কইছি এই গাঁৱত আমার হুকুমে একটা ফাড়া ফালাই তৈবার ঠিক আছে মনে রাখিস হ্যাঁ ব্যবহার দেখলে তা সারা জীবন ক্ষমতা থাকতো না এত। না রে মাম তাহার কথা নাই ক্ষমতা চিরস্থায়ী নাই কিদারে জেড ইসলাম দিন ফাইয়া দুনিয়ায় বলি গেছে লগে আল্লাহ রাসুল বলি গেছে হ্যাঁ কখন যে আমার যদি খান রে আর মাফ চাই রে তোরে যদি মাফ করে দেই তার মানে তো আমার অন্যার লগে আপস সরে যায় তোরে মাফ করে দেওয়া হয়েছে না তোর বিচার ওখানে জেড ইসলাম মানুষে কত ধরনের ভুল করে নেওয়া কথা ইলা নয় আমি অনেক নজর আছে এই দুনিয়ার মাঝে মানুষে মার্ডার করছে তারপরেও যেগুলা তার ভুল হয়ে বুঝতে পারছে ভুল যেগুলা বুঝতে পারছে এগুলা কিন্তু মাফ পাইছে কিন্তু তাহলে হই না ভাই লক্ষ্মী ভাই তুই আমার হুরু ভাই নেওয়া বুঝতে পারছি জীবনে আমি ভাবছিলাম তোর দুধার ধর্ম কিন্তু ভাই আজকে দররা আমি যা করছি ভুল করছি আমরা যারা যারা আসলাম যারা যারা এই গাঁর মাঝে নানান ধরনের প্রতিনিধিত্ব করছি ক্ষমতা দেখাইছি আমরা হলেও ভুল আছে আমরা আসলে বড় বড় ভুল করে দিছি আমরা জীবনে আর এই ধরনের ভুল করতাম না ভবিষ্যতেও করতাম না খানো ধরছে ভাই বুঝলেন আল্লাহ হচ্ছে মাফ করে দিলাম আর তোমার সাথে এটা আমি তো মাফ চাই নাই সব ভুল কিতা ভুলনি মার্ডার করলে মিয়া এটা সহ্য করা যায় মার্ডার তো শেষ শেষ হইছে আর তুমি কিতা করছো কিতা না করছো তুমি এই ক্ষমতা পাইয়া মাই যে তেল তেলি করছিলা মানুষের কি না চাইছো গুড়ার লাখান না চাইছো মানুষের এর বাদে মানুষের তুমি জামা খাইছো এর বাদে আমার কিতা করছো মনে আসেনি এই ফুসকিনি ভাড়া কিরাত বেজ্জত করছো মানুষের সামনে আমি এই সময় বাই করে ফাও ধরছি মিয়া তুমি কি বড় বড় চোখে চাইছো বা আমার উকায় এই সময় বোঝা গেছে আমার গিরিলি ভাই আর ওখানে আমার কাছে মাপ পাইরা তুতা তাইরা এটা কামাইতো না কিতা মহা তুতা তাইরা কামাইতো না আমার তো জানে কর্মী এইটা খাটাউলি গাছ আছে নানি কত খাটাউলি গাছে তোমার তুলতাম লামাইতাম এসে এখন তোমার অবস্থা কি তো এটা মাথায় লইতো না তুমি কিতা করছো আমার তো আগে ভালো লাগে করে ভাই শোনা ভাই লক্ষ্মী ভাই ভাই তা বুঝতে না এমনি আমরা জীবনে কোনো ভরসা নাই যে এবার খাওয়া ধরে মারি দিতে পারি ঠিক আছে ক্ষমতা ভাই আমরা আসলে ক্ষমতার বেশি অপব্যবহার করে গেছিলাম ভাবছিলাম না ক্ষমতার তো অপব্যবহার করছো আমার লগে তুমি কিতা করছো একবার তো মাইকবা দেখো তুমি একবার তো যাও ফিসে যাও না খানে গিয়া পাবো না খানে তুমি কিতা না করছো আমার লগে মাই গো না দুলা ভাই ভুললাম কই জামাই পরনে তো হয়ে গেছে না এখান ঠিক আছে তোমার তানোর কথা আসলে তান তো এখন ব্যস্ততা বাড়ি গেছে এখন যে আগর লাখান আওয়া যাওয়া করতাম এটা তো নাই তানোর কত মিটিং থাকে মিছিল থাকে ও নেতার মানে বড় বড় যে নেতা সকল আছেন তানোর অভিভাবক যারা এরা ইনো যাওয়া লাগে আর সব থেকে বড় কথা জানো নাকি তা দুলা ভাই তান্নের যখন যে ফুরি হতা যে সময় প্রিয় অভিভাবক কয় নানি আমার যে ভাল লাগে হয় তো আমারও তো ডাকবো প্রিয় ভাবি না তাই তো এখন তো ব্যবসা বলতে যে ওটা টেন্ডার আছে নানি ওটা একটু করোন ওটাতে মানে টেন্ডার একটা পাওয়ার সম্ভাবনা আছে পাইলে তো আর হইছে আমারে কইছেন লইয়া ডুবাই যাইবা দুলা ভাই না আমি আসলে একটু পরে মাত মনে দিলাম আমি একটু পরে ফোন দিলাম ও একটু ফুকুর গাটো বই দিছি আর কি ও আমি ঘরও গিয়া ফোন দিলাম আমার লোকও মাত মনে আর মাত আছে বুঝতা আচ্ছাতে রাখিলাই আচ্ছা তান্ডে কই মনে ফোন দেওয়ার লাগি আচ্ছা আসসালামু আলাইকুম ফুয়াইন তোর তো সাহস কম নাই আমিও না বই দিছি আমারও উকি চুকি মারি দেখের এই কথা ও ভাই আসাইন ওই তোরা কইরাম ও ভাই আইরাম ভাবি আইরাম হক্কা জানো কি হইছে তুই আমারে চিনিস জিও চিন্তা না খানে আপনারা চিন্তা না লাগো কেন ভাবি আপনি বদর ভাইয়ের বউ বদর ভাইয়ের বউ আমার জামাইর আরেকটা পরিচয় আছে জি ভাবি
এটা আমরা বালা করিয়েছি নি তাই এখন সুনামধন্য নেতা আমার জামাই হই লাগে স্বনামধন্য নেতা আর ও নেতার বউ আমি ভবিষ্যৎ নেত্রী তোর অত বড় সাহস তুই আমার লাগে অত সময় ধরে বইয়া মাত্রে তাও আমার চোখে চোখ চাইয়া নিচে দিস বেটা যে ভাবি আমার ভুল হয়েছে সকাল ভাবি আমার ক্ষেত্রে লাগি ডাকছো আমি ও কারণেও তোরে ডাকাইছি আমি কেন বইয়া ফুকুর পারো ফোনও মাত্রাম বাতাস খাইলাম তোর অত বড় সাহস তুই উফেট না থাকি আমার উকে ঝুঁকি মারে অত বড় সাহস তোর খেয়ে দিল হ্যাঁ আমি যদি ইনো থাকি তাইলে তো তোমরা খেয়ে সিটে কাটে টাকার কথা নাই কিতা উকে ঝুঁকি মারলে কিতা লাগে হ্যাঁ বিয়াদ দবার বিয়াদ দব ইয়া বিশ্বাস করেন ভাবি আমরা তো কিছু কি মারলাম না ভাবি আমিও জুয়েলটা আনছি ও আম গাছের ডালও গুন্ডা লাইবার লাগি ও রাস্তাঘাট টেবরা জমি দেয় রাস্তাঘাটও ওটা লাগে আমি তারে কইছি রে ভাই তুই গাছ গুন্ডা লাইতে পারবি নি ও তারে আনছি আমি এই ভাই ও কিছু কি মারলাম কই ভাবি আমরা এই মুখ বন্ধরা তুই গাছ টালা না জেসা থাকুর আমার যেহেতু দেখলে আমি কেন বর তাহলে তোর উচিত আছিল না তুই এখান থেকে যাইতে গিয়ে তা না করিয়া তোর অত বড় বুকর ফাটা হয়েছে তুই অন্য ভাই আবার আমার মুখে দিছাই রে ওখানে আইয়াও না আবার তুই লাম্বা লাম্বা মাত মাত্রে না রে ভাবি আমরা ভুল করেছি ভাবি আমরা মনে জানতো এই আবার তো বেশি মাত ওয়াই এখন জারু কই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি কি দাও না কেন ইনু কি দাও না তালু বইয়া আর কইও না আখতা দুলাভাইয়ে ফোন দিছেন বুঝছেন আমি উঠানোরও না আসলাম ও মাতি মাতি আই আমি অন্য কাঠ ফারক বইছি বইয়া বাতাস খাই আমার ফোনও মাত্রাম আখতা দেখি ও দিও বদমাসে ফুকুর ফারর বইয়া আমার ওলা উকে ঝুঁকি মারে বুঝছনি অত বড় তারা সাহস হইছে আবার আমি অন্য জিকের আবার বড় বড় মাত মাতে আচ্ছা তুমি খৌ চাই আমি একজন নেতার বউ আমি তো ভবিষ্যতে নেত্রী হইমু তুমি খৌ তারা কি তা উচিত আছে না আমার একটু সম্মান দিতে হে তা না করিয়া তারা আরো বড় 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 মাত মাতে লম্বা লম্বা মাত মাতে হ্যাঁ ই কিতা কইলা তুমি গোদা তোর ভাবি ইতে কিতা কইরা তুই আগে আমার হোসাইন ই ফুকুর গাটিগু খার ভাই সাহেব ই ফুকুর গাট তো ফাইন চাইতো এই বেটা ফাইনচাইত মারা উড়া ফুকুর গাট ফাইনচাইতে রইল ই ফাইনচাইতের যে ফুকুর গাট হইছে ই ফুকুর গাট ফাইনচাইতে আনিয়া দিছে কে আমি নেতা বদর মুইছি আমি ফাইনচাইতে ফুকুর গাট আনিয়া দিছি মিয়া আর তুমি আমার বউ ফুকুর গাট বইয়া ফোনে মাতের হ্যাঁ বেচারি একটু রিল্যাক্স করেন আর তুমি কত বড় ঠান্ডা হইছো কত বড় গুন্ড হইছো ফুকুরের হফারে তাকিয়ে আমার বললেও তুমি বেলেঙ্গি মাররা হ্যাঁ এই তোর 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 মা বাপে তোর কিতা এমন খাওয়াইছো তুই তোর সাওয়াশাল হইছস আমি আমার আজকে দেখতে হইব কথা হ্যাঁ ভাই সাহেব বিশ্বাস করো ভাই সাহেব আপনি জেলা মনে করা এলা কিচ্ছু নাই ভাই সাহেব ই সাহসও এখন হয়েছে না ভাই সাহেব আমার আর আমার চরিত্র ইলা ভাই সাহেব নাই আপনি ভুল বুঝরা ভাই সাহেব এরে তুমি দেখাইনি একটা জিনিস তুমি খেয়াল করছো নি হে অত সময় আমার চোখে চোখে চাইয়া মারছে এখন তুমি আইছো তুমি মাত্রে তখন তোমার চোখে চোখে চাইয়া মারতে কত বড় সাহস তার কত বড় বুকর ফাটা হইছে কেমন বড় শয়তান হইছে চুপ থাকো তুমি কথা তুমি সম্মান দেন না তুমি আমারে মারতে দেও চোখে চাইয়া মারতে আমি মানি আইতাম পারলাম না আমারে মারতে দেও বড় হয়ে গেছে তারা তুমি বুঝো না আমারে তারা বুঝতে পারেন না আমি খেয়েই কেন তোর কত বড় সাহস তুই যে কইরে তোর দুঃসাহস হইছে না তোর যদি দুঃসাহস না হইতো তে তুই আমার বললু গতকাল দিলে তর্ক না করে তাই না সাহস দিলে কিন্তু তুই মাপ চাইলি তুই বড় বেদ দিবি করছস তোর লোক ওটা লম্বা বেদ দব তুই বাটি বেদ দব ইগুলো লম্বা বেদ দব তোর শাস্তি হওয়া দরকারের কথা কি শাস্তি দেওয়া তারে হ্যাঁ আমরা তো কাম করছি না চুপ 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 বেদ দলাত আমার মুখের রুটি মাতো তুই জানোস না তুই আমি গাঁও নেতা আমি যা হমু তাই আমি যদি আঙ্গুলটারে সোজা করি কোনো মায়ের ফুট নাই আঙ্গুলরে তেরা করতো এখন তুই জানোস না জানোস না তুই কাম তাইলে তুই কোন সাহসে আমার বোর লোক তোর রুবাই তুই তর্ক করে আমি তাই তোর ভাইতে আসলাম তুই আমার বোর ভাও ফুরিয়ে গেছিস আমার বোর ভাও ফুরিয়ে তুই ইটা করে ভাবি ভুল হয়ে গেছে আমি আর দিব ইটা করতাম না না তুই কেন করে না এখান না করে উল্টা তুই তোর ভাবির লোক তর্ক করে কত বড় সাহস তোর খানো হ্যাঁ গোদা খানো তোর খানো তোর হয়েছি আমি তোর একটা নিষেধ কইলাম খানো তোর আমি কইয়া দিলাম তোর খানো তোর খানো আর জীবনে কোনোদিন ই ফুকুর গাটো 30 মানা যাইতাম না 30 মানা যাইতাম না কত বড় সাহস বেদ প্রতি আমার বড় সাথে কবাস কি তারে ওয়ালাইকুম সালাম কি হইছে ভাই কোদা বাবাটা বদরু হ্যাঁ আমি নেতা আর ও ছোটখাটো বদরুলে বলে আমার জবাব দিয়ে দেওয়া হলো কিতো হইছে কেন কিতো হইছে তুমি তাই দেখো তোমরা সাধারণ জনগণ আমি নেতা আমি কর্মকাণ্ড কর্ম তোমরা খালি দেখবা চাই আছে তোমরা আর কোনো কিছু শিখাইবার অধিকার নাই আমার সামনে মাথারও কোনো অধিকার নাই এই থাম কথা কি তাম না করছে ভাই আমার কোনো ধরনের প্রশ্ন করা নাই তো নাই নেতা বলতে জবাব দিতে করুন না সাধারণ জনগণের কাছে চুপ থাকো বেটেন খানো ধর ভাই আমি খানো ধর আর জীবনে ই ফুকুর 30 বানা তাইতাম না 30 মানা যাইতাম না জনাবা ভাবিনি যাবলা দেখি জনাবা ভাবি যাবলা দেখি আর জীবনে ইবাদ করবে নি হ্যাঁ কোনো তোমাদের নিয়ে হয়ে রাখলাম তোমরা তো কেন আইছো এরা আমার বউ আমার এখন তুমি তাই চিন্তা আমি এখন নেতা ধর্মইছি আমার বউ এখন ভবিষ্যৎ নেত্রী তাই লোকে বইয়া যদি কোনো ফাইনতে কোনোদিন মারতে দেখবো আমি টুর সিলাই করে বলাই দেখ তুমি ঘর তোমার দূরে কথা ঠিক আছে বেগম
তুই আজকে সকাল টুকু তুই আজকে ও মুহূর্ত দেখি খানো তুই যা একবারে কালকে সকাল মতো খানো দরকার ঠিক আছে ঠিক আছে আর 29 মিনিট না দেখি আও ওই স্কুল দাদা কিতা করছিলি তুই আর কিতা রে ভাই আর কিতা করছিলাম ও গাছর ডালও গুন্ডা লাইছিলাম মুগুরে কইলাম তা লাইতো আর ও তো ভাবি হলো বোনা আসলা ও কইরা বলে আমি বলে উকাজুকি মারছি আমরা উকাজুকি মারছি নি তুই কষ্ট লাগানে আমরা কোন যাও করছি না ও সারে আনছিলাম আমি গাছটা লাইবার লাগি ও আর কিছু নাই রে বুঝিলিস বেটা তো নেতা হয়ে গেছে বড় নেতা ক্ষমতার অপব্যবহার করলো এটা শাস্তি বেটা পাইব না আল্লাহ বেটা শাস্তি বেটারে ঠিকও হওয়াই দিবা বাদ দিলা রে ভাই আইও ক্ষমতা চিরস্থায়ী থাকে না বুঝছো নি ক্ষমতা দাফর কোনো দিনও চিরস্থায়ী থাকে না যেদিন আল্লাহ দরবার দিন আর সাথ দিতা না সাথ দিতা নাই আইও আইরে দিলা কিতা করছো মনে হইছে নি কিতা বা মাতো না কেনে কোন দন ধরিছ নাই নি বাপ ধরছো গদা যাও করছি ভুল করছি রে আর জীবনে এটা করতাম না বুঝছো আমার ফের লারো আমরা তোর সঙ্গে এটা কইলে কামাইতো নাই রে ভাই তুমি যে তা করছো নাই নি এটা যদি আমি তোমার লাগে করতাম মিয়া তুমি আর কত সময় কথা ইয়াল্লা নে ই গন্দা কইছে ইয়াল্লা ইয়াল্লা এ উবাই উবা কথা পবন তুমি দেন কিতা লাগাইছো তামো মেম্বার সাহেব আপনি রাইবা না ক্ষমতা পাই এইটা আস্তা গাঁর মানুষে জ্বালাইলিছ ওখান তার ক্ষমতা নেই ওখান তার এক চুপ দিলাই মাত পারাই লাভ নাই এটা একজন লাই রে ফবন কথা দয়া করে চুপ থাকো তারা বিগত দিনে টেন্ডারবাজি করছে নানান জাতর দুর্নীতি করছে এই সব কিছুর কারণে তারারে আমরা আন্দোলন করে ক্ষমতাচ্যুত করেছি ঠিক না নি বিষয়টা এখন এই ক্ষমতাচ্যুত করানির বাদে এখন আমরার উচিত তারা বিগত দিনে যে সকল অপরাধ কর্মকাণ্ডগুলা করিয়াইছে এই সব কিছু জোগাড় করিয়া আমরা আইনের দ্বারস্থ হইতাম কিন্তু তা না করিয়া আমরা আইন এত তুলিয়ে নিলাম তারা যখন ক্ষমতাত আছিল তারাও সমান অপরাধ করছিল আইন এত তুলিয়ে নিছিল কি এর লাগি তারা তারা সাজা বুক করে এখন আমরাও যদি তারা লাখান আইন এত তুলিয়ে নেই কি তাহলে তো আমরাও সমান অপরাধী কি তো হইল যেই লাও সেই সদু এটা তো বুঝছি মেম্বার সাহেব ওখানে ইলাখান অপরাধী হলতে আমরা কিতা করতাম আইনের দ্বারস্থ হইমু আইনের কাছে নিয়ে তুলিয়া দিলাইমু অতদিন তারা যে সকল কর্মকাণ্ড করিয়াছে দুর্নীতি করছে এই সব কিছু লাগি তারা তো দিতে হইবে আইনও এবং আমরা যে বা যার কাছে প্রমাণ আছে তারা কোন কোন খাতে দুর্নীতি করছে এই সব কিছু আমরা নিয়ে দিতাম হইবে আইনের কাছে সব কিছু আইনও দিলাম তারা আইনের দললো সাজাও দিল কিন্তু আইনের পাশ থেকে যদি তারা বাড়াই যায় না 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 অত সহজ না দুনিয়ায় অত সহজ না ওখান তারা নেতাও নাই আইনের অপব্যবহারও নাই ঠিক করেছেন মেম্বার সাহেব ধরো চলো